সময় বলা হতো যে বিভিন্ন পাশ্চাত্যের কিছু মুভি, তামিল কিছু মুভির ভিসিআর আপনাদের কপি করার জন্য দিত না প্রোডিউসার পরিচালকরা। না, এটা সত্য না। আমার ৩২০টার মতো গল্প আছে। অদ্যাবধি কোনো জায়গা থেকে কোনো কমপ্লেন আসেনি যে এই গল্পটা অমুক থেকে ধারণা নিয়েছে, আইডিয়া নিয়েছে, এমন একটি হয়। অজগর সাপকে ভয় পেতাম, মাঝে মাঝে মানে উড়ে এসে কামড়ে ধরে ছাড়ে না। আমার অ্যাসিস্ট্যান্ট ডিএচ বাদল, ওকে নিয়ে একটা সাপের ছবি করছিলাম, বোধহয় গরিবের রাজা রবিনহুড 52। তো হঠাৎ করে সাপ ঠিক করতে গিয়ে এখানে কামড়ে ধরে। আমি ধরে রাখি না কিছু, যা হচ্ছে অটো। চলচ্চিত্র ছাড়ি দিয়ে তাহলে আমি জানি কি একটা জিনিস জানতাম, সেটা এখন বোধহয় ভুলে গেছি। ওই জার্মান টেকনিক্যাল থেকে, পাক জার্মান টেকনিক্যাল থেকে আমি পাস করেছিলাম। জি, যদি মুক্তিযুদ্ধ না আসতো তাহলে হয়তো আমি ওয়েস্ট জার্মানিতে থাকতাম। তো ওইখানে মানে একজন টেকনিশিয়ান হিসাবে। তো স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধে গেলাম। মুক্তিযুদ্ধতে এসে তারপর চলচ্চিত্র, আমি ছোটোবেলায় ক্লাস 4-5 যখন পড়তাম তখন থেকেই চলচ্চিত্র আমি দেখতাম, চুরি করে মার খাইতাম আমার বড় ভাইয়ের, তাবু দেখতাম। তো তারপরে তো আস্তে আস্তে আপনার কাজ শুরু বোধ হয় 78-এ মুক্তি, আমি 72 থেকে। বা এই ইন্ডাস্ট্রিতে কে সবচেয়ে বেশি সহায়ক ছিল আপনার সাথে অভিনয়ের দিকে? জি, অভিনয় শিল্পী শাবানা। সেকেন্ড হচ্ছে নায়ক আলমগীর, মানে নায়িকাদের মধ্যে শাবানা, নায়কদের মধ্যে আলমগীর। কেন রাজ্জাক ভাই না? কেন রাজ্জাক ভাইকে নিয়ে আমার খুব একটা কাজ হয়, চলচ্চিত্র নির্মাণ করেছি, তাই সম্পর্কটা করিনি। রাজ্জাক আমাকে যদি প্রশ্ন করে সবচেয়ে ভালো নায়ক আপনার কাছে, তখন আমি রাজ্জাক ভাইয়ের কথা। জীবনের প্রথম ছবির নায়িকা শাবানা। ততদিন ছিলেন, ব্যস্তই ছিলেন, ওনাকে ব্যস্ত ছাড়া আমরা দেখিনি। চলচ্চিত্র নির্মাণে আপনার মূল আদর্শের জায়গা ছিল কি? মূল আদর্শ চলচ্চিত্রে? হ্যাঁ, চলচ্চিত্রে মূল আদর্শ আপনি ফলো করতেন, এই প্যাটার্নটা আমার ভালো লাগতো। আমার কাছে কয়েকটাই ভালো লাগতো। গল্প লিখতে ভালো লাগতো, আর ডাইরেকশন দিতে, ওটার ভিতরে সৃষ্টি আছে গল্পের মতো। ডাইরেকশন, গল্প লেখা, গান লেখা, এগুলি তো একই জায়গার, এই জিনিসগুলোই ভালো লাগতো আমার কাছে। রাইট। আমি শুরুতে যেটা বললাম যে চলচ্চিত্রের হেন কোনো শাখা নেই আপনি বিচরণ করেন, সেই করেছি মোটামুটি। সেক্ষেত্রে আপনার ভালো লাগার জায়গাটা কোন দুইটা? আপনি দুইটা বললামই তো, চিত্রনাট্য, পরিচালনা, চিত্রনাট্য, এই দুটা। বিশ্বের সর্বাধিক চলচ্চিত্র লিখেছেন চিত্রনাট্যকার হিসাবে কাজ করেছেন মনে হয়, সংখ্যায় 300-র উপরে। 315 থেকে 20টা হবে। আচ্ছা, গিনেজে নাম গিয়েছে এটা? না, আমি চেষ্টা করিনি। ওদিকে আমার কোনো আগ্রহ নেই। আচ্ছা, আমার দেশের মানুষরা আমাকে চেনে, এখনো সবাই চেনে। সময় বলা হতো যে বিভিন্ন পাশ্চাত্যের কিছু মুভি, তামিল কিছু মুভির ভিসিআর আপনাদের কপি করার জন্য দিত না প্রোডিউসার পরিচালকরা। না, এটা সত্য না। আমার ৩২০টার মতো গল্প আছে। অদ্যাবধি কোনো জায়গা থেকে কোনো কমপ্লেন আসেনি যে এই গল্পটা অমুক থেকে ধারণা নিয়েছে, আইডিয়া নিয়েছে, এমন একটিও হয়নি। এবং আমার ওই ৮০-৮১টা চলচ্চিত্র নির্মাণে সেন্সর বোর্ডে নকলের অভিযোগে আমার ছবি কোনো দিন হয় নাই। চিত্রনাট্য নকলের কোনো চিত্রনাট্য নকল কিভাবে করে মানুষ? তাহলে ছবি চালিয়ে দেখে দেখে লিখতে হবে, সেটাই আমরা। না, এগুলিতে আমি নাই, কিন্তু আমি জানি। আমি একটা কথা বলি, ইবনে মিজান মানে প্রয়াত শ্রদ্ধেয় আমাদের ইবনে মিজান সাহেব একদিন হঠাৎ করে এসে বলল যে ঝন্টু সাহেব, উনি কিন্তু সবাইকে আপনি করে বলতেন, আচ্ছা ঝন্টু সাহেব আমার খুব শীঘ্রই একটা গল্প লাগবে, যদি দেরি হয় তাহলে প্রোডিউসার চলে যাবে। আমি যে তাই নাকি? হ্যাঁ। আমি বলছি তাহলে আপনার অফিসটা কালকে সকাল 9টায় খোলা রাখবেন, আমি এসে বসে লিখব। 9টায় তার পিয়ন যথারীতি খোলা রাখলো, আমি এসে কাগজ রেডি, কলম, আমি লিখলাম। বিকাল 4টার সময় ইবনে মিজান, আমরা মন্টু ভাই বলি ওনাকে, মিজান সাহেব আসলেন। কি কতটুকু? 20-25টা সিকোয়েন্স হয়েছে? আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম যে আপনার প্রডিউসারকে? আছে। তাহলে তাকে ডাকেন। কেন? 1 ঘন্টা পর ডাকেন, ওনাকে নিয়ে গল্প শুনবেন না? না, প্রযোজিত গল্প শোনা, গল্প আপনি শোনাবেন কি করে? আপনি বসলেন 4টা বাজে, আমি যে আমার গল্প শেষ, আর 1 ঘন্টা লিখলে শেষ হয়ে যাবে। কি বলেন আপনি? আমি তো জি এটাই, আপনি তো শুনবেন। আচ্ছা। এরপরে আমার কাছে গল্পটা শুনলো। হ্যাঁ। শোনার পর আমি বলার পর আমি বললাম কেমন লেগেছে, সেটার উত্তর না দিয়ে আমাকে বললো, আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি আজকে
নাকি বাসার থেকে লেখা কাগজটা নিয়ে আসছেন। আমি বললাম যে খালি হাতে এসেছে, আপনার পিয়নকে জিজ্ঞেস করেন। কাগজ তো আমি এসে দেখলাম, আমি লিখেছি, গল্প ভালো লেগেছে। তখন বলে আমাকে যে আল্লাহ আপনার মঙ্গল করুক। কোন ছবিটা? বলছি আল্লাহ আপনার মঙ্গল করুক, তো আপনাকে বাঁচায় রাখুক। তখন কথাটা শুনে আমি ওকে গিয়ে সালাম করলাম, নাকি বয়োজ্যেষ্ঠ। তো সালাম করার সাথে উঠে আমি বললাম যে এবার বলেন এটা কি পছন্দ হয়েছে? আপনার তো দোয়া করলেন, এখন গল্পটা নেবেন কিনা বলেন। কয় যে এটা আমি নিলাম, এবং দেয়ার ইজ নো কারেকশন। নো কারেকশন, যেখানে এই শব্দটাই উনি বললেন, আচ্ছা, যে যেখানে যা লিখেছেন হ্যাঁ ওটাই আমি পিকচারাইজ করব। আমি বললাম যে ঠিক আছে, একটা জিনিস তো আমি লিখি নাই। হ্যাঁ, বললো কোনটা? আমি বলছি নাম, একটা ওই সাপের উপর গল্প। আচ্ছা, তখন উনি বললেন যে নাগনাগিনী। হ্যাঁ, নাগনাগিনী। তখন আমাকে বললো আচ্ছা আপনি বলেন তো, আপনি গল্প লিখেছেন, আর্টিস্ট কাকে কাকে নেওয়া যায়? তখন আমি বললাম যে আপনি যেখানে আছেন আমি কি বলবো? না না বলেন না, আপনি রাইটার বলেন। তখন বললাম যে রাজ্জাক ভাইকে যদি নেন, ও তো ডাবল অ্যাক্টিং, আর সাথে ববিতাকে নিলেও ভালো হবে। সাবানাকে নিয়েও তো আমরা সবসময় ছবি করছেন। আচ্ছা, তো ববিতাকে নিলে ভালো হবে, কারণ চরিত্রটা ভালো লাগবে। এদের দুজনকে নিয়েছে এবং ছবিটা বাম্পার হিট। সাপ নিয়ে চরিত্র আপনার হাত দিয়ে প্রথম শুরু বাংলাদেশে সিনেমায় মনে হয় যে এর আগে ইবনে মিজান সাহেব করেছিল পাতালপুরীর রাজকন্যা, ওখানে সাপ টাপ ছিল, সাপ কেন্দ্রিক ছিল না, কিন্তু ওটা পাকিস্তান পিরিয়ডের। কবে থেকে বুঝলেন, কিভাবে বুঝলেন যে এটা মানুষ প্রচুর পছন্দ করবে? এটা বোঝার স্বাভাবিক। এটা হচ্ছে গিয়া যে আমরা যখন পাকিস্তানে বসবাস, পূর্ব পাকিস্তানের বাসিন্দা ছিলাম, তখন অনেক সাপের ছবি, ওই পাকিস্তানের ভারতের সাপের ছবি এই দেশে চলতো। আচ্ছা, আর দেখতাম যে হল ভরাল মানুষ, হ্যাঁ সাপের ছবি। ওই পাকিস্তানের নাগিন বিখ্যাত ছবি, পাকিস্তানের ভারতের নাগিন বৈজয়ন্তীমালা প্রদীপ কুমার আর পাকিস্তানের নীলরতন কুমার, ছবিগুলো হ্যাবক হয়ে গিয়েছিল। তারপর আরো কয়েকটা সাপের ছবি, সবগুলো ছবি মানুষ দেখেছে, আমরাও দেখেছি, হল ভরা মানুষ, ব্ল্যাকে টিকিট কেটে। তখন থেকে ধারণা, যখন আমি রাইটার হলাম তখন আমার কাছে ধারণা হলো যে সাপের গল্প তো মানুষ দেখতো। আচ্ছা, এখনো হয়তো দেখবে, আমি সাপের গল্প লিখেছি, মানুষ দেখে। এক ধরনের মিথ রয়েছে, সাপের ছবি যখন বাংলাদেশের সিনেমা হলে চলতো, যে বিনের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসতো, মাঝে মাঝে অনেক সিনেমা হলে সাপ ঢুকে যেত। এগুলো অহেতুক মানুষের ধারণার কথা। আমি আপনাকে বলি, অনেকে জানে না। আচ্ছা, আপনি কি জানেন যে সাপ কানে শুনে না? আমার অতটা জ্ঞান নেই। সাপ কিন্তু কানে শুনে না, কিন্তু আপনি তো সিনেমায় দেখাচ্ছেন। আমি বলছি জিভটা সবসময় বের করে না, জিভ দিয়ে অনুমান করে সাপ চলে, জিভ দিয়ে অনুমান করে, সাপ কানে শোনে না। সাপ নিয়ে আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, ভয় আছে কোন জীবনে? ভয় মানে ভয় পেয়েছেন বা না না কোন রকম না অভিজ্ঞতা নেই? অজগর সাপকে ভয় পেতাম মাঝে মাঝে, মানে উড়ে এসে কামড়ে ধরে ছাড়ে না। আমার অ্যাসিস্ট্যান্ট ডিএচ বাদল, ওকে নিয়ে একটা সাপের ছবি করছিলাম, বোধহয় গরিবের রাজা রবিনহুড 52। তো হঠাৎ করে সাপ ঠিক করতে গিয়ে এখানে কামড়ে ধরেছিল, চিৎকার করছে আর ছাড়ে না। আমরা অনেক চেষ্টা করে ছাড়ে না, তারপরে ওই দা এনে, তারপরে ওই কোদাল দিয়ে ওইখানে দিয়ে চারা মেরে অনেক কষ্টে ওখান থেকে মুক্ত করেছে, ছাড়ে না। আচ্ছা, আর অজগর সাপ কিন্তু খুব ডেঞ্জারাস, কামড়ালে মরে না কিন্তু ডেঞ্জারাস, যদি পেঁচিয়ে একবার ধরতে পারে তো শেষ। ঝন্টু ভাই, ওই সময় সবাই তাহলে পপুলার ফ্যাক্টরের জন্য সাপের ছবি করতে চাইতো নাকি? কেউ কেউ সাপের ছবি করার অভিজ্ঞতা অনেকের নেই, আবার সাপ নিয়ে টানা হেঁচড়া এটা ভালো লাগে না। হ্যাঁ, ইবনে মিজান সাহেব করতো। পারফর্মারদের ভেতরে কে খুব স্বচ্ছন্দ ছিল সাপের ছবিতে? সাপের ছবিতে নায়িকাদের মধ্যে নতুন, আবার নতুনের একটা কথা বলি, নায়িকা হিসেবে সাপের ছবিতে তাকে নিয়েছে বেশি, আর জসিম। আচ্ছা আচ্ছা, সাপের ছবি। তো সাপের একটা ঘটনা আছে, আমার ছবিতে না, আমার প্রথম ছবিতে যখন নতুনকে নিলাম, দেখি দুপুরবেলা চামচ দিয়ে ভাত খাচ্ছে, রাতেও দেখলাম যে চামচ দিয়ে খায়, সকালবেলা নাস্তা ওই ছিঁড়ে পরোটা চামচ খাচ্ছে। দুদিন পর আমি বললাম আচ্ছা ওই হাত দিয়ে খান না কেন, চামচ দিয়ে? তখন বলল যে জন্টু ভাই এটার একটা ইতিহাস আছে, ছোট্ট। কি ইতিহাস বলছেন? হ্যাঁ, একটি কোন ছবিতে সাপ ও ধরেছিল, সাপটা যখন ধরার পর কিন্তু খুব কুকুর মানে পিকুলিয়ার, হাতে রাখলে বুঝতে পারবেন যে সাপ কি করে, বডিটা অলওয়েজ ইয়ে করে। তো
ওই সাপ ধরে যখন শর্ট দেয় তখন সাপটা পায়খানা করে দিয়েছিল নতুনের হাতে, ডান হাতে। ওর পরে সাবান দিয়ে হাত ধোয়ার পর এখনো সে ওই হাত দিয়ে ওই সূচিবাইটা এখনো রয়ে গেছে।